প্রয়োজনে আমরা আমাদের রক্ত বীর্য প্রকৃত শুধু রক্ত যতটুকু লাগে আমরা দিয়ে আমরা আমাদের নেত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। আপনি সব খুলে বলুন। ওকে ওকে। আজ 5ই সেপ্টেম্বর, গত মাসের এই দিনে আমার নেত্রী, যৌন নেত্রী, দুঃখিত যৌন না, জননেত্রী শেখ হাসিনা সরকার সেই যে কাপড় তুলে মোদিজির কোলে গিয়ে বসলো, কিন্তু এখনো সে কোল থেকে নামলো না। আমরা যারা বাংলাদেশে যারা ছাত্রলীগ করতাম, আমাদের মনে প্রাণে বিশ্বাস ছিল আমাদের যৌন নেত্রী শেখ হাসিনা সরকার মোদিজির কোল থেকে নামবে, আমাদেরকে গর্ত থেকে বের করবে। আমার তো হাসি পায় না, শুধু কান্না পায়। সে যে কোলে গিয়ে বসলো, সে কোলে বসেই রয়েছে, আর এইদিকে আমরা এই দূরের গর্তে লুকিয়ে আছি, আমরা আর বেরোতে পারছি না। শোনা গো আমার খুবই খারাপ লাগছে আমার নেত্রীর জন্য, আজকে খুবই কষ্ট লাগছে। আমার নেত্রী এই দিনে কাপড় তুলে ভারতে পালিয়ে গিয়েছিলেন। এদেরকে করতেই হবে, করতেই হবে, এদেরকে স্যালুট করতেই হবে। খুবই কষ্ট লাগছে। একটা মাস নেত্রীর মুখ থেকে সেই ভাষণটা শুনি না, যে স্বজন হারানোর ব্যথা কত কষ্টের, সেটা শুধু আমি জানি। আপনজন হারাবার বেদনা যে কষ্টে, তা আমার থেকে আর কে বেশি। চুপ! বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বোন হারিয়েছি, কি হারাবার আছে? এদিকে আমাদের নেত্রী সবকিছু হারিয়ে অন্যের কোলে গিয়ে বসে আছে, আর আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী একটা দিন একটাকে গর্ত থেকে ধরছে আর রিমান্ডে নিচ্ছে, ধরছে আর রিমান্ডে নিচ্ছে। এদিকে আমাদের নেতা কর্মীরা জেলখানা কাঁপাচ্ছে, ওদিকে আমার নেত্রী ভারতে গিয়ে খাট কাঁপাচ্ছে, মাঠ কাঁপাচ্ছে। খুবই কষ্ট লাগে। আজকে যদি আমার নেত্রী দেশে থাকতো, আমাদের এই অবস্থা হতো না। তুমি ঠিক দাও কেন? আমরা আশা করি নেত্রী ফিরে আসুক, মোদিজির কোল থেকে নেমে আসুক। প্রয়োজনে আমরা আমাদের রক্ত বীর্য প্রকৃত শুধু রক্ত যতটুকু লাগে আমরা দিয়ে আমরা আমাদের নেত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। আমরা এটাই আশা করি দেশবাসীর কাছে। আশা করি দেশবাসী আমাদের সাথে থাকবেন। আগের মতো আমাদেরকে সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।